नमस्कार। प्रथमेই জানাই শুভ বিজয়ের প্রীতি ও শুভেচ্ছা।
দিদি আরেকটা হোক, আরেকটা করুন। দুজনে হলে আরো ভালো হয়। ডক্টর ভট্টাচার্য আরেকটা রিকোয়েস্ট করতে সবাই। আচ্ছা ঠিক আছে, ম্যাডাম গান ম্যাডাম। Sorry.
পারছি না, সেটা হচ্ছে যে আমাদের 2010-এ কনফারেন্স হয়েছিল কলকাতাতে, ন্যাশনাল কংগ্রেস, সহমিত হয়েছিল। তাতে ওই মিসেস ভট্টাচার্যজি এই গানটা গেয়েছিলেন আর কি। এনিওয়ে, ইট ওয়াজ ভেরি মাচ হাইলি অ্যাপ্রিশিয়েটেড। একটা কথা বলছি, আমি কি একটা লোকগীতি গাইতে পারি? ভট্টাচার্যকে। এতক্ষণ সুরের মূর্ছনায় আমরা ছিলাম সম্মোহিত। সম্মোহন, চমক, নিছক ছেলে মানুষের আনন্দ, এই সবই অল ইন ওয়ান প্যাকেজ রয়েছে ইন্দ্রজালের মধ্যে। খুদে ম্যাজিশিয়ান সোহম রায় তার ইন্দ্রজালের ডালি নিয়ে উপস্থিত। সোহম, চলে এসো মঞ্চে। আমি একটা মোবাইলকে উড়িয়ে দেখাবো। দেখলেন কেমন উড়ে গেল? এই দেখুন, আমার কাছে একটা রুমাল আছে। এই রুমালটাকে আমি আমার এই হাতের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি। আর এই রুমালটা ভ্যানিশ। আর এইবার এই হাত দিয়ে
often unpredictable in his conduct and even a stranger to himself. উনি আশা করেছিলেন a brighter tomorrow is awaiting the world. Man will evolve into a new being. His ignorance will change into knowledge and his weaknesses will be metamorphosed into strength. কিন্তু কিছুতেই আমরা এই Me Too ফ্যাক্টর থেকে বেরিয়ে আসতে পারছি। আমরা থার্মোডাইনামিক্সের কঠিন অঙ্ক সমাধান করতে পেরেছি, আমরা ইন্টিগ্রাল ক্যালকুলাসের কঠিন অঙ্ক সমাধান করতে পেরেছি, আমরা ইকোনমিক্সের মৌলিক সূত্র ধরে ইকোনমিক অ্যানালিসিস করেছি, বহুবিধ ফিনান্সিয়াল কনসাল্টিং এর মাধ্যমে ডিমার্জার অ্যাকুইজিশন ইনঅর্গানিক গ্রোথ ঘটিয়ে ডোমেস্টিক বা ইন্টারন্যাশনাল ইকোনমিক্সে উথাল পাতাল ঘটিয়েছি, কিন্তু আমরা পারিনি কলকাতার এলগিন রোডে বসবাসকারী সুবেশ ভদ্রলোকের অন্তর্ধান রুখতে আমরা পারিনি। আমরা গত 70 বছরে ওই সুবেশ ভদ্রলোকের অন্তর্ধানের জন্য কোনো সংহত আন্দোলন করতে পারিনি, না পেরেছি তার অন্তর্ধানের রহস্য কিনারা করতে। আমরা পারিনি ভারতের দ্বিখণ্ডনকে রুখতে, কারণ সব ক্ষেত্রে ওই Me Too ফ্যাক্টর কাজ করেছে। আমি এবং আমার পরিবার এবং আমি এবং আমার দল। তখনও তুমি ওই জানলার কাজটায় ফ্লাওয়ার ভাসটায় হাত দাওনি, এক হাতে ফুলগুলো আরেক হাতে বাহারি পাতা। তুমি ভাবছিলে কিভাবে সাজালে ভালো দেখাবে। জাপানি শিল্প নামটাও জানি, কে বানা। আমার দিকে মানে দরজার দিকে পেছন ফিরে দাঁড়িয়েছিলে তুমি, শাঁখের মতো সাদা মসৃণ ঘাড় আর গলা দেখতে পাচ্ছিলাম আমি। আমার ইচ্ছে করছিল। তোমার ইচ্ছে শুনতে আমার কোনো আগ্রহ নেই। এতখানি সাহস তোমার হবে আমি ভাবিনি। ভাবনি? না। কেন নীলিমা? স্ত্রীর কাছে আসবার জন্য স্বামীর বুঝি খুব সাহসের দরকার? স্বামী? তুমি স্বামীত্বের দাবি করো নাকি? জানো এই মুহূর্তে আমি চিৎকার করতে পারি। হ্যাঁ নিশ্চয়ই পারো, কিন্তু তাতে কি হবে নীল? তোমার পাড়াপড়শি ছুটে এসে আমাকে উত্তম মধ্যম দিয়ে রক্ষা করবে বুঝি? এক্স্যাক্টলি তাই। এইসব বহুতল বাড়িতে খোপে খোপে মানুষ থাকে, তারা নিজের মনেই বক বক করে। পুলিশের হাঙ্গামার ভয়ে কেউ সাড়াও দেবে না। আর ধরো যদি কেউ আসেও বিপন্ন নারীকে উদ্ধার করতে, কি বলবে তুমি? নরাধম পাষণ্ড ঘরে ঢুকেছে পাশবিক অত্যাচার করতে, বলতে পারবে তুমি এ কথা? ওসব বলবার দরকার হবে না। বিনা অনুমতিতে সম্পর্কহীন কোনো মেয়ের ঘরে কোনো পুরুষের ঢোকাটাই অপরাধ। হ্যাঁ, সত্যি যদি কেউ আসে, আমার জবানবন্দি পর্যন্ত নিশ্চয়ই সে অপেক্ষা করবে না। সে চাইবে আগে আমার কলার ধরে। কিন্তু চাওয়াটাই তো সব নয় নীল। আমি একটু রুখে দাঁড়াবার ভঙ্গি তো করবই, তাতে সেও একটু থমকাতে বাধ্য। সেই সুযোগে আমি যদি বলি যে আমি শ্রী অনুপম চক্রবর্তী হলাম তোমার পরিত্যক্ত স্বামী, হ্যাঁ, যার ঘর থেকে পালিয়ে এসে তুমি এখানে লুকিয়ে ঘর বেঁধেছো, বাজে কথা বলার জায়গা পাই। আর আমি এতদিন বাদে খোঁজ পেয়ে তোমাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। ব্যাপারটা একটু গোলমেলে হয়ে দাঁড়াবে কিন্তু না, তুমিও কিছু চিৎকার করছো না, আমারও কোনো সাফাই গাইবার দরকার হচ্ছে না। বাহ, এই তো বেশ ভালো একটা ডিজাইনে সাজিয়েছো তো ফুল পাতাগুলো, কি সুন্দর লাগছে দেখো। এবার এসো না, এই সোফাটায় দুজনে একটু কাছাকাছি, একটু পাশাপাশি বসি। এসো না লক্ষ্মীটি। না, তুমি যাও। এখনো ভালো কথাতেই বলছি, এক্ষুনি চলে যাও। তোমার এই অন্যায় জুলুম আমি কিন্তু আর বেশিক্ষণ সহ্য করবো না। তার মানে তুমি কিন্তু বলেই দিলে যে তুমি অল্প কিছুক্ষণ সহ্য করবে। রাগলে তোমাকে এত মিষ্টি দেখায় না, এত ফাইন টোল পড়ে তোমার গালে।